नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই স হিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের 14তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা এই গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদ বিভিন্ন আদর্শের সংঘর্ষ পাঠে ছিলাম। পৃষ্ঠা সংখ্যা 33। কিন্তু আচার্যদেবের প্রকৃতিতে আর একটি জিনিস বদ্ধমূল ছিল। তিনি নিজেই জানিতেন না কিরূপে উহার সামঞ্জস্য করিবেন। উহা হইল তাঁহার স্বদেশ প্রেম ও স্বদেশের দুর্গতির জন্য ক্ষোভ। ওই সময়ে কয়েক বৎসর আমি প্রায় প্রত্যহ তাঁহাকে দেখিতে পাইতাম। দেখিতাম ভারতের চিন্তা তাঁহার নিকট শ্বাস প্রশ্বাস স্বরূপ। একথা সত্য, তিনি ছিলেন একেবারে মূল ধরিয়া কাজ করিবার পক্ষপাতী। জাতীয়তা শব্দটিও তিনি ব্যবহার করিতেন না, অথবা জাতি গঠনের যুগ বলিয়াও ঘোষণা করিতেন না। তিনি বলিতেন তাঁহার কাজ হইল মানুষ তৈরি করা, কিন্তু প্রেমিকের হৃদয় লইয়া তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন, আর তাঁহার আরাধ্য দেবতা ছিলেন জননী জন্মভূমি। একটি ঘণ্টাকে যদি চারিদিকের ভার সমান করিয়া নিপুণভাবে ঝুলাইয়া রাখা হয়, তাহা হইলে উহা যেমন কোনো শব্দ দ্বারা আহত হইবা মাত্র ঝঙ্কৃত ও স্পন্দিত হইয়া ওঠে, তাহার জন্মভূমি সংক্রান্ত সকল ব্যাপারেই তাহার হৃদয়ও অনুরূপভাবে ঝঙ্কৃত হইয়া উঠিত। ভারতের চারি প্রান্তের মধ্যে উত্থিত যে কোনো কাতর ধ্বনি তাহার হৃদয়ে প্রতিধ্বনিত হইত। ভারতের প্রত্যেকটি ভীতিসূচক ক্রন্দন, দুর্বলতাজনিত কম্পন, অপমান হেতু সংকোচ বোধ তিনি জানিতেন এবং বুঝিতেন। ভারতের অন্যায় আচরণের তিনি ছিলেন কঠোর সমালোচক। তাহার সাংসারিক অনভিজ্ঞতার উপর খড়গহস্ত, কিন্তু সে কেবল ওই দোষগুলি তিনি নিজেরই মনে করিতেন বলিয়া। পক্ষান্তরে তাহার ন্যায় কেহই আবার ভারতের ভাবী মহিমার কল্পনায় অভিভূত হইতেন না। তাহার দৃষ্টিতে ভারতই ইংরেজি সভ্যতার প্রসূতিরূপে প্রতিভাত হইত। কারণ তিনি বলিতেন, আকবরের ভারতের তুলনায় এলিজাবেথের ইংল্যান্ড কি ছিল? আর ভারতের সম্পদ পশ্চাতে না থাকিলে ভিক্টোরিয়ার ইংল্যান্ডেরই বা কি ঘটিত? কোথায় থাকিত তাহার মার্জিত সভ্যতা? তাহার অভিজ্ঞতাই বা কোথায় থাকিত? তাহার মুখ হইতে স্বদেশের ধর্ম, ইতিহাস, ভূগোল ও জাতিতত্ত্ব অবিরল ধারায় নির্গত হইত। ভারতীয় প্রসঙ্গ সমগ্রভাবে অথবা উহার বিশদ বর্ণনা উভয়ই তাহার নিকট সমান আনন্দের ছিল, অথবা তাহার শ্রোতৃবর্গের নিকট ঐরূপ বোধ হইত। এমনকি সময়ে সময়ে এইরূপও ঘটিত যে, যদি কেহ স্বামীজি পূর্বে যাহা বলিয়াছিলেন তাহা মনে রাখিতে ইচ্ছা করিতেন, তবে তাহার পক্ষে আরও অধিক শোনার সামর্থ্য থাকিত না। আবার কেহ যদি আনুপূর্বিকভাবে ওইসব মনে না রাখিতেন, তাহা হইলে তিনি দেখিতে পাইতেন আরও 2 ঘণ্টা কাল ধরিয়া অবিশ্রান্তভাবে তিনি নারী জাতির উত্তরাধিকার বিষয়ক আইন অথবা বিভিন্ন প্রদেশের জাতিগত আচার ব্যবহারের খুঁটিনাটি কিংবা কোনো জটিল অধ্যাত্মবাদ বা ধর্মতত্ত্বের বিশ্লেষণ করিয়া চলিয়াছেন। তাহার এই সকল প্রসঙ্গের মধ্যে রাজপুত জাতির বীরত্ব, শিখদের বিশ্বাস, মারাঠা জাতির শৌর্য, সাধুগণের ঈশ্বরভক্তি এবং মহীয়সী নারীগণের পবিত্রতা ও নিষ্ঠা যেন পুনর্জীবন লাভ করিত।
মুসলমানকেও তিনি এই প্রসঙ্গে বাদ পড়িতে দিতেন না। হুমায়ুন, শেরশাহ, আকবর, শাহজাহান ইহাদের প্রত্যেকের এবং আরও শত ব্যক্তির নাম তিনি কোনো না কোনো দিন, যাহাদের নাম ইতিহাসের পৃষ্ঠা উজ্জ্বল করিয়া রাখিয়াছে, তাহাদের আবৃত্তি প্রসঙ্গে যথাস্থানে উল্লেখ করিতেন। এই হয়তো তিনি আকবরের সিংহাসনে আরোহণ উপলক্ষে তানসেন রচিত গানটি, যাহা আজ পর্যন্ত দিল্লির পথে পথে গীত হইয়া থাকে, তানসেনেরই সুর লয় সহযোগে আমাদের গাহিয়া শুনাইলেন। আবার আমাদের বুঝাইয়া দিলেন যে মোগল বংশে বিবাহিতা নারীগণ বিধবা হইলে কখনো পুনরায় বিবাহ করিতেন না, পরন্তু হিন্দু নারীর ন্যায় পূজা পাঠে মগ্ন থাকিয়াই জীবনের নিঃসঙ্গ বৎসরগুলি অতিবাহিত করিতেন। আবার অন্য এক সময়ে তিনি সেই মহান জাতীয় গৌরব প্রতিভাশালী আকবরের কথা বলিতেন, যিনি বিধান দিয়েছিলেন যে ভারতীয় সম্রাটগণের জন্ম হওয়া উচিত মুসলমান পিতা ও হিন্দু মাতা হইতে। একসময় তিনি আমাদের নিকট সিরাজউদ্দৌলার উজ্জ্বল কিন্তু গ্রহ বৈগুণ্যে ক্ষণস্থায়ী রাজত্বের বর্ণনা করেন। রুদ্ধশ্বাসে আমরা শুনিলাম কিরূপে সেই হিন্দু সেনাপতি মোহনলাল পলাশী প্রান্তরে বিশ্বাসঘাতকপূর্বক প্রদত্ত এক আদেশ শ্রবণ করিয়া আক্ষেপ সহকারে বলিয়া ওঠেন, তাহলে আজকের যুদ্ধে জয়ের আশা নেই, এবং তারপর অশ্বসহ গঙ্গায় ঝাঁপ দেন। আর সিরাজের সাধ্বী স্ত্রীর কথাও আমরা শুনিলাম, যিনি বৈধব্যের শ্বেতবাস পরিধান করিয়া আত্মীয় স্বজনদের মধ্যে অবস্থানপূর্বক দীর্ঘদিন ধরিয়া বৎসরের পর বৎসর পরলোকগত স্বামীর কবরের উপর দীপ জ্বালাইয়া দিতেন। তাহার মুখে ওই সকল কথা শুনিবার সময় দৃশ্যগুলি যেন প্রত্যক্ষ হইয়া উঠিত। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমজ্ঞয়া यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्।